ওকে, কোশ্চেনে এটা বলছে এ প্লেট 2 meter 1 meter 1 millimeter 18 mm is subjected to a stress of sigma x 100 MPa sigma y 50 MPa, দুজনের টেনশনে আছে ইন দি প্লেন অফ দি প্লেট, প্লেটের প্লেনেই আছে, লোডটা প্লেটের প্লেনেই পড়ছে। ই ভ্যালু বলা আছে, মিউ বলা আছে, ডেল ভিও বলা আছে। আচ্ছা, এবার আমি বলছি কি এখানে চাইছেটা কি, এখানে চাইছে দেখ, চাইছে ডেল ভি, ডেল ভি চাইছে। ডেল ভি সমান আমরা ডেল ভি কোথা থেকে পেতে পারি, দেখ কে চাই, কে হলে আমরা ডেল ভি পাবো কিভাবে, দেখ সিগমা ভি বাই এই জিনিসটা যেখানে এপসাইলন ভি ইকুয়ালস টু কি ডেল ভি বাই ভি, হ্যাঁ কি না? তো যদি কে ফর্মুলাতে ফিক্স করি তাহলে কি হবে, দেখ সিগমা ভি ডেল ভি বাই ভি, তাহলে একে যদি আরেক ভাবে ঠিক করি তাহলে ডেল সিগমা ভি, তাই তো, বাই ডেল ভি এটা হয়। তো এখান থেকে আমাকে ডেল ভি চাইছে, তাহলে ডেল ভি সমান কি বলতে পারি, ভি ইন্টু সিগমা ভি বাই কে, এটা ফর্মুলা হয়, হ্যাঁ কি না? আচ্ছা, এটা হয়। না হলে আমি যদি ডেল ভি যদি এপসাইলন ভি কোথা থেকেও পেয়ে যাই তাহলে ডেল ভি বাই ভিও পেয়ে যাবো, নাহলে এটা পেয়ে যাবো। আপাতত আমার মনে হচ্ছে এই ফর্মুলা, উপরের এই ফর্মুলা থেকে হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে মনে হচ্ছে। কারণ কি, প্লেটটা আছে, প্লেট ছবি আঁকে প্লেটের, একটা প্লেট আছে, এই প্লেটে বলছে যদি এটা এক্স ডাইরেকশন ধরি আর এটাকে ওয়াই ডাইরেকশন ধরি, এক্স ডাইরেকশন ধরি, তাহলে বলছে যে এক্স বরাবর কিছু লোড আছে, টেনশনে আছে 100 MPa, 100 MPa, ওকে। আচ্ছা, ওয়াই বরাবরও কিছু ফোর্স আছে যেটা হচ্ছে 50 MPa, ওয়াই মানে আমি যদি উপরের ডাইরেকশন ধরি সেটা কত আছে 50, তাহলে নিচ বরাবর 50 MPa আছে। তাহলে বাই এক্সিয়াল লোডিং, এটা হচ্ছে বাই এক্সিয়াল লোডিং এর কেস। বাই এক্সিয়াল লোডিং এর ক্ষেত্রে দেখ, টাই এক্সিয়াল লোডিং এর ক্ষেত্রে আমরা টোটাল এপসাইলন ভি, টোটাল এপসাইলন ভি ফর্মুলা আমরা কি বলেছিলাম, এপসাইলন ভি সমান হচ্ছে এপসাইলন এক্স প্লাস এপসাইলন ওয়াই প্লাস এপসাইলন জেড। কখন এটা কখন কাজ করছে, যদি এটা ট্রাইঅ্যাক্সিয়াল লোডিং হতো, আমি বলেছিলাম যদি কোনো দুটো এক্সিস কাজ করে, যে অ্যাক্সিসে কাজ করছে না সেই অ্যাক্সিস কমিট করে দিতে। এক্ষেত্রে দেখ জেড অ্যাক্সিস এই বরাবর কোনো লোডিং নেই, তাহলে এই দিকে স্ট্রেন আমি নর্মালি নেগলেক্ট করে নিচ্ছি। তাহলে টোটাল যদি আমি বলি যে টোটাল আমার ভলিউমেট্রিক স্ট্রেন কত, তাহলে এপসাইলন এক্স আর এপসাইলন ওয়াই এই দুটোই হবে, এপসাইলন এক্স আর এপসাইলন ওয়াই হবে, একই না? যদি এপসাইলন এক্স হয়, এপসাইলন এক্স এর ফর্মুলা কি, সিগমা এক্স বাই ই মাইনাস মিউ অফ সিগমা ওয়াই বাই ই, আর এপসাইলন ওয়াই এর ফর্মুলা কি হবে, সিগমা ওয়াই বাই ই। বুঝলাম না কোনটা, এই দুটো মাইনাস হবে, এটা মাইনাস হবে, না মাইনাস কেন হতে যাবে, মাইনাস কেন হতে হবে, এখানে দুটোই টেনশনে আছে বলছে, দুটোই টেনশনে আছে, মাইনাস করেছিলাম, তিনটেকে তো যোগ করেছি, এটা যেটা এটা তিনটে যোগ আছে তো, তিনটেতে যোগ আছে, টোটাল স্ট্রেন যোগ হবে তো, স্ট্রেন তো একটা সুপারপজিশনের মেথডের একটা পোর্শন, যে সুপারপজিশন ল মানে, তার মানে তিনটেকে যোগ করতেই পারি, তো এখানেও আমি তিনটেকে দুটোকে যোগ করছি। হ্যাঁ, এর ভ্যালুটার সময় এখানে মাইনাস আসছে, সে তো আসবেই, প্লাস এর ভ্যালু যখন বের করছি তখন এখানে মাইনাস আসছে, সে তো আসবেই। এবার দেখ যদি কমনটা নিই, কিছু একটা কমন হবে, দেখ যেমন ধর সিগমা এক্স বাই, এখানে সিগমা এক্স বাই ই আছে, তাহলে 1 মাইনাস মিউ কমন আসবে, সিগমা এক্স বাই ইউ যদি নেই তাহলে দেখ 1 মাইনাস মিউ, তাই না? আবার সিগমা ওয়াই বাই যদি ই কমন টানি তাহলে 1 মাইনাস মিউ আসছে, তাহলে 1 মাইনাস মিউ কমন হয়ে যেতে পারে ইন্টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই ই, জিনিসটা হচ্ছে, হ্যাঁ কি না? তো এটা আমার কাছে এখন লাস্ট ফর্মুলা দাঁড়িয়ে আছে, শর্ট করে নিয়েছি কারণ ক্যালকুলেশন করতে সময় লাগবে, এটা শর্ট করে নিলে ক্যালকুলেশন সহজ হয়ে যায়। দেখ মিউর ভ্যালু বলা আছে, 0.025, তো বসাচ্ছি একদম ভ্যালুতে 1 মাইনাস 0.025
25, ঠিক আছে। সিগমা এক্স এর ভ্যালু আছে 100 প্লাস সিগমা ওয়াই এর ভ্যালু আছে 50। আচ্ছা ইর ভ্যালু কত বলা আছে সেটা দেখি। ইর ভ্যালু বলা আছে দেখো 200 জিপিএ, 200 জিপিএ ফর দ্য ভ্যালু অফ ই। একে নিউটন পার মিলিমিটার স্কোয়ার করব। কি বলেছিলাম 200 জিপিএ কে যদি এমপিএ করতে হয় তাহলে 10⁻³ দিয়ে গুণ করব, মানে 1000 দিয়ে গুণ হবে 10⁻³ এমপিএ, আর 1 এমপিএ সমান 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মানে 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার লিখতেই পারি, পারি তাই তো? হ্যাঁ তাহলে 2 × 10⁵ এটাই হয়ে যাবে। যেটা আসবে এটা স্ট্রেনের ভ্যালু আসবে, ডেল এপসাইলন ভির ভ্যালু আসবে, কত হবে ক্যালকুলেশন করে বলো। হুম হুম বলো। হ্যাঁ বুঝলাম না, 3টে ইউনিট বলতে কি ইউনিট লাগে? ঠিক, দরকারই নেই, এটা তো স্ট্রেন, এটা তো কোনো ডাইরেকশন নয়, স্ট্রেন তো কোনো লেন্থ নয়, স্ট্রেন কি কোনো লেন্থ? স্ট্রেন তো একটা রেশিও। এই যে স্ট্রেন এটা তো রেশিও, রেশিও বিটুইন কি টু লেন্থ, দুটো লেন্থের রেশিও কোনো লেন্থ হয় না তো, হয় কি? হয় না তো, এটা একটা রেশিও, এটা রেশিও কোনো লেন্থকে রিপ্রেজেন্ট করছে না। তো তুই যেভাবে ভলিউম মাপতে চাইছিস, এই তিনটে গুণ করে দিলে কি ভলিউম বেরোবে? না, এই তিনটে যোগ করে কোথাও না কোথাও ভলিউম বেরোবে। বুঝতে পেরেছিস তো? দুটো এক নয়, সেটা মাল্টিপ্লিকেশন হতো, এখানে অ্যাডিশন হচ্ছে, দুটো এক নেই কিন্তু। ক্লিয়ার? হুম। তো এটা একটা আলাদা প্যারামিটার, যে প্যারামিটার তুই হিসাব করতে চাইছিস সেই প্যারামিটার নয়। আমি ক্যালকুলেটরটা কোথায় রেখেছি, জাস্ট এ মিনিট। রেজাল্টটা বের কর। সাগনি কি করছিস? 7.3125 ইন্টু -4, এটা স্ট্রেন, এর কোনো ইউনিট নেই, ঠিক আছে। এবার আমি বের করবো ডেল ভি। কিভাবে বের করবো দেখ, ডেল ভি বাই ভি, দিস ইজ এপসাইলন ভি, হ্যাঁ কি না? জাস্ট এ মিনিট, হ্যাঁ জাস্ট এ মিনিট। হুম, তাহলে ডেল ভি সমান কি বলবো, ডেল ভি সমান এপসাইলন ভি ইন্টু ভি, তাই না? আচ্ছা এপসাইলন ভি ভ্যালু হচ্ছে 7.3125 ইন্টু 10⁻⁻4 ইন্টু ভি, ভি এর ভ্যালু কত আছে? ভি ভ্যালু হলো আছে 2 × 1 × 18, কত আসছে? 46। টোটাল মাল্টিপ্লিকেশন 36 ভ্যালু এসছে, 36 আচ্ছা আচ্ছা, তুই কত, হ্যাঁ কত আসছে? 7 পয়েন্ট, এত মিলিমিটার কিউবে স্ট্রেনিং দেখা যাবে কমপ্লিট, মানে ভলিউমের শ্রিঙ্কেজ দেখা যাবে, ভলিউম ছোট হবে এতটা, সরি ভলিউম ইনক্রিজ করবে, সরি বলা ভুল হচ্ছে, যেহেতু টেনশন আছে, টেনশনের জন্য কি হবে, ভলিউম ইনক্রিজ করবে। আমি ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আমি আরো কিছু প্রবলেম দেবো, দেখ সলিউশন করতে পারিস কিনা। আরো কিছু প্রবলেম দেবো, দেখি সলিউশন করতে পারিস কিনা। এটা আপাতত বোঝা যাচ্ছে? কোনো ডাউট? এটা বুঝতে কোনো ডাউট? যেমন যা প্রবলেম দেয়। আচ্ছা যদি টেনশন না হয় কম্প্রেশন হতো তাহলে কি করতাম বলতো? ধর আমি বলছি, কি বলছি দেখ, আমি বলছি যে এই যে 100 এমপিএ না টেনশনে আছে, আর 50 এমপিএ কম্প্রেশনে আছে, মানে এইভাবে লাগছে, তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন কিভাবে বের করতিস? আচ্ছা বলে রাখি, শুনে রাখ, হ্যাঁ টেনশনকে পজিটিভ ধরবি, টেনশনের ফোর্সের জন্য যে স্ট্রেন আসবে সেটাও পজিটিভ। আচ্ছা কম্প্রেশন নেগেটিভ, তাহলে কম্প্রেশনের জন্য যে স্ট্রেন আসবে সেটা নেগেটিভ। যদি এটা টেনশনে থাকতো, এটা কম্প্রেশন থাকতো, তাহলে এ মাইনাস হয়ে যেত, প্লাস হয়ে যেত। ক্লিয়ার? ঠিক আছে, তো এখানে মাইনাস থেকে যেত, এটা প্লাস থেকে যেত, দিয়ে যা আসতো সেটাই, মানে বেশি ভাবনা কিছু নেই। তো এখানে লিখে নিতে পারিস অ্যাজাম্পশন, ঠিক আছে, মানে অ্যাজাম্পশন বলতে পয়েন্টস লিখে নিতে পারিস যে টেনশন পজিটিভ,
টেনশন পজিটিভ, তাই টেনশনের জন্য যে স্ট্রেন আসবে সেই স্ট্রেনকেও আমরা কি ধরবো, পজিটিভ ধরবো। ঠিক আছে, আর হচ্ছে কি কম্প্রেশন, কম্প্রেশন হচ্ছে নেগেটিভ, তার জন্য যে স্ট্রেন আসবে তাকেও আমরা কি ধরে চলবো, নেগেটিভ, ফর ক্যালকুলেশন পারপাস। ওকে ওকে, ঠিক আছে না? তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি, প্রথম থেকে একদম শুরু করছি। প্রথমে আমরা শিখেছিলাম যে মেটেরিয়াল, আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কি শিখতে চলেছি, ডিফর্মেবল বডি নিয়ে অ্যানালিসিস করতে চলেছি। নেক্সট আমরা কি শিখলাম যে তার স্ট্রেস স্ট্রেন গ্রাফ কেমন। ঠিক আছে, স্ট্রেস কি জিনিস, স্ট্রেস কত রকমের, স্ট্রেস কত ধরনের, আমরা কি কি ইলাস্টিক কনস্ট্যান্ট পেয়েছি, 4টি ইলাস্টিক কনস্ট্যান্ট পেয়েছি। কি কি ইলাস্টিক কনস্ট্যান্ট ছিল? আচ্ছা, ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, শিয়ার মডিউলাস, তাই তো, বা যাকে মডুলাস অফ রিজিডিটি বলে, শিয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। তারপর কি পয়জন রেশিও দেখেছিলাম। ওকে, হ্যাঁ বাল্ক মডুলাস বলেছিস। আচ্ছা, যদি শিয়ার, যদি আমি পয়জন রেশিওর কথা বলি, পয়জন রেশিওর লিমিট কত থেকে কত? -1 থেকে -1 থেকে 0.5। আচ্ছা, এরপর এরপর আমরা দেখেছি যে হুকস লর অ্যাপ্লিকেশন, হুকস লর প্রপার্টি পড়তে গিয়ে আমরা দুটো টার্ম শিখেছিলাম, সেটা হচ্ছে মেটেরিয়াল ইজ হোমোজেনিয়াস, মেটেরিয়াল ইজ আইসোট্রপিক। ঠিক আছে, হোমোজেনিয়াস মানে কি, যদি কোনো মেটেরিয়ালের একই ডাইরেকশন বরাবর ইলাস্টিক কনস্ট্যান্ট সেম হয় তাকে আমরা হোমোজেনিয়াস বলি। আর আইসোট্রপিকের ক্ষেত্রে কি হয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তার অল ডাইরেকশনাল যদি ইলাস্টিক কনস্ট্যান্ট ফিক্সড হয় তাকে আমরা বলেছিলাম আইসোট্রপিক। এবার আরেকটা টার্ম এসে যায় অ্যানাইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক আর অর্থোট্রপিক। অ্যানাইসোট্রপিক মানে কি, যার অল ডাইরেকশনে, মানে তার আইসোট্রপিকের উল্টো, অ্যানাইসোট্রপিক হচ্ছে আইসোট্রপিক উল্টো, মানে যদি তার চারদিকে ডাইরেকশনে যদি ইলাস্টিক কনস্ট্যান্ট এক না হয় তাকে অ্যানাইসোট্রপিক বলবো। ঠিক আছে, আর অর্থোট্রপিক মানে কি, যদি তার তিনটে ডাইরেকশন, মানে এক্স ওয়াই, কোনো একটা পয়েন্টে তিনটে ডাইরেকশন, এক্স ওয়াই জেড, এই তিনটে ডাইরেকশন কোনো একটা মেটেরিয়ালের কোনো একটা পয়েন্টে, কোনো একটা মেটেরিয়ালের কোনো একটা পয়েন্টে যদি এক্স ওয়াই জেড এই তিনটে ডাইরেকশনের মেটেরিয়ালের ইলাস্টিক কনস্ট্যান্ট আলাদা হয় তাহলে আমরা তাকে বলবো অর্থোট্রপিক। ঠিক আছে, চারটে টার্ম পেলাম, হোমোজিনিয়াস, আইসোট্রপিক। আচ্ছা, হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস মানে কি, হোমোজিনিয়াস হচ্ছে মানে কি, যে দুটো পয়েন্ট সিলেক্ট করলাম হরাইজন্টাল বরাবর, সব ইলাস্টিক কনস্ট্যান্ট এক, এটা হোমোজিনিয়াস। আচ্ছা, অর্থোট্রপিক মানে কি, যে মেটেরিয়ালে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে তার সব ডাইরেকশন, এনি ডাইরেকশন, যে কোনো ডাইরেকশনে সেই ডাইরেকশন গুলোতে মেটেরিয়ালের ইলাস্টিক প্রপার্টি এক। আচ্ছা, অর্থোট্রপিক কি, যদি কোনো একটা পয়েন্ট চুজ করিস তার সব ডাইরেকশনে ইলাস্টিক কনস্ট্যান্ট আলাদা, এনি ডাইরেকশনে তার সব জায়গাতে ইলাস্টিক কনস্ট্যান্ট আলাদা, অ্যানিসোট্রপিক। আর অর্থোট্রপিক কি, যদি কোনো একটা পয়েন্ট নিস তার তিনটে ডাইরেকশন যেটা হয়, তিনটে ডাইরেকশন হয়, তিনটে ডাইরেকশনে ইলাস্টিক কনস্ট্যান্ট আলাদা, তাকে বলবো অর্থোট্রপিক। এই চারটে টার্ম দিয়ে চারটা টার্ম পেয়েছিলাম। এই চারটে টার্মের পর আমরা আরেকটা টার্ম শিখেছিলাম, সেটা হচ্ছে প্রিজমেটিক্স। প্রিজমেটিক মানে কি, যার ক্রস সেকশন কনস্ট্যান্ট থাকছে, একই থাকছে, একই না, যে মেটেরিয়ালে ক্রস সেকশন একই বা কনস্ট্যান্ট থাকছে, এটা হলো প্রিজমেটিক। এরপর আমরা হুকস লর অ্যাপ্লিকেশন দেখেছি, অ্যাপ্লিকেশনে প্রিজমেটিক বারের অ্যাপ্লিকেশন নিয়েছি। প্রিজমেটিক বার যদি তার ডাইমেনশন সব দিকে এক হয় আর তাতে যদি ইউনিএক্সিয়াল, বাইএক্সিয়াল, ট্রাইএক্সিয়াল লোডিং লাগে, ডাইরেক্ট লোডিং লাগে, তার জন্য তার ভলিউমের চেঞ্জেস কি আছে সেটা নিয়ে আমরা লাস্ট প্রবলেম সলভ করেছিলাম। ঠিক আছে, এটা ছিল আমাদের টোটাল রিভিশন। এবার নেক্সট টপিক আমরা শুরু করব, এই পোর্শনেই আমরা শুরু করব, সেটা হচ্ছে সুপারপজিশন, মেথড অফ সুপারপজিশন। সুপারপজিশন কি বলে, মেথড অফ সুপারপজিশন কি বলতে চায়। ঠিক আছে, আমরা টোটাল ইঞ্জিনিয়ারিং এ, সিভিল ইঞ্জিনিয়ারিং এ মেথড অফ সুপারপজিশন ধরেই সব কাজ প্রায় করতে থাকবো। ঠিক আছে, নাম হচ্ছে মেথড অফ সুপারপজিশন। ফর এক্সিয়াল লোডিং ক্যালকুলেশন বলতে পারি। এই যে সুপারপজিশন করছি এটা এক্সিয়াল লোড ক্যালকুলেশনের জন্য, এক্সিয়াল লোডের জন্য যে এফেক্ট আছে তার ক্যালকুলেশনের জন্য, ফর এক্সিয়াল লোডিং। ঠিক আছে, কি বলতে চাইছি, ধর এটা একটা মেটেরিয়াল আছে, বুঝলি তো, এটা একটা মেটেরিয়াল আছে। সুপারপজিশন কি বলছে ভালো করে বোঝ, এটা একটা মেটেরিয়াল আছে। আমি বলছি এখানে পুল করেছি, পি লোড দিয়ে এখানে পুল করেছি। সাপোজ ধর একটা পুল হয়েছে, বা পুশও হতে পারে, আমি পুলকে নিচ্ছি কারণ টেনশনের জন্য মেটেরিয়াল উইক হয়, তো টেনশনের জন্যই মেটেরিয়ালকে টেস্ট করছি। তো আমি বিভিন্ন জায়গায় সেকশন কেটে দিয়েছি, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আর এটা একটা সেকশন, তিনটে সেকশনে কেটে দিয়েছি।
এবার বলছি এই যে পি লোড পি পুল দেওয়া হয়েছে, এই যে পি পুল দেওয়া হয়েছে, এর জন্য টোটাল মেটেরিয়ালটা যা বাড়বে, ধর কিছু একটা লেন্থে ইনক্রিজ হবে, লেন্থে কিছু একটা ইনক্রিজ হবে, এই ইনক্রিমেন্ট দেখাবে আর এদিকে ইনক্রিমেন্ট দেখাবে। তো বলছি এখানে যে টোটাল মেটেরিয়ালের এই ইনক্রিমেন্টটা আমি একবারে বের করি, বা তিনটে সেকশন আলাদা আলাদা কেটে বের করি, তিনটে সেকশনকে আলাদা আলাদা করে কেটে বের করি। তো তিনটে সেকশন আলাদা আলাদা করে কেটে বের করলে প্রত্যেকেই যতটা এলংগেশন দেখাবে তাদের যোগফল, মেটালকে একসঙ্গে টানলে, মেটালকে যদি একসঙ্গে টানি তার যে রেজাল্টেন্ট স্ট্রেন হবে তার সমান হবে। মানে এখানে এই মেটেরিয়াল যদি এইটুকুকে কেটে এর উপর লোড দিই, জন্য ডিফ্লেকশন যদি ডেল 1 হয়, একে যদি কেটে লোড দিয়ে ডিফ্লেকশন যদি ডেল 2 হয়, একে কেটে যদি টান দিয়ে ডিফ্লেকশন যদি ডেল 3 হয়, তাহলে টোটাল মেটেরিয়ালকে টানার পর এই পাশের আর এই পাশের মিলিয়ে যদি টোটাল ডিফ্লেকশন ডেল দেখায়, তাহলে বলতে পারবো ডেল ইকুয়ালস টু ডেল 1 প্লাস ডেল 2 প্লাস ডেল 3। ক্লিয়ার? জিনিসটাকে আরেকবার ভালো করে বোঝাই, জিনিসটাকে আরেকবার ভালো করে বোঝাই। হ্যাঁ, লেন্থের ইনক্রিমেন্টটা, এটাকে এটাকে টানার জন্য ধর আমি বলছি যে এক পাশে বড় হয়েছে, এক পাশে বড় হয়েছে, কোনোভাবে বলছি যে এক পাশে বড় হয়েছে, তাহলে এই যে চেঞ্জ ইনক্রিমেন্ট আছে এটা ডেল, এক পাশে বোঝাচ্ছে এতে সুবিধা হয়। ঠিক আছে, এখানে বলছে যে যদি এটাকে আলাদা আলাদা ভাগে ভাগ করি, এটা L1, এটা L2, এটা L3 ছিল, তিনজনকে টান দিয়েছি, যদি আমি L1 কে কেটে বের করি, দেখ L1 এইটুকু হয়, এর এখানে পি লাগছে মানে কি ব্যালেন্সের জন্য কি এখানেও পি লাগতে হবে, তবেই টোটাল ফোর্স জিরো হয় এখানে, হ্যাঁ কি না? এক্স বরাবর টোটাল ফোর্স জিরো হতে হবে, এক্স বরাবর আমরা এটাই পড়ে আসছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যে এক্স বরাবর টোটাল ফোর্স জিরো হতে হবে যদি এই পয়েন্টকে এই জায়গায় থাকতে হয়, এই পয়েন্টকে যদি এই জায়গায় থাকতে হয় তাহলে এই এফ সমান এই এফ হবে, না হলে যদি এই দিকেই এফ হয় তাহলে কি হবে, এই পয়েন্টটা এখান থেকে মুভ করে এখানে চলে আসবে, তো পয়েন্টের স্টেবিলিটি থাকবে না, ইনস্টেবিলিটি এসে যাবে পয়েন্টে, পয়েন্টটা গড়িয়ে চলে আসবে বা টানা হয়ে চলে আসবে, হ্যাঁ কি না? এটা তাই জানতাম তো, যদি এটা পয়েন্ট হয়, ফোর্স যদি এখানে লাগে, এই ফোর্স যদি এদিকে লাগে, তো এই পয়েন্টটা এখান থেকে এখানে শিফট করে যাবে না, আর যদি লোড এদিকে লাগে, ঠিক একই লোড যদি এদিকে লাগতো তাহলে এই পয়েন্টটা এই জায়গায় থেকে যাবে, যেটা কাঁচি টানটানি বা দড়ি টানটানিতে আমরা দেখতে পাই। এক্স্যাক্টলি। তো ভাব আমি যদি এই সেকশনটা কেটে বের করি, এই সেকশনটা খালি কাটছি, এই সেকশনটা যদি কাটি, এখানে যদি পি লোড লাগে তাহলে এই সেকশনকে একই থাকার জন্য এই পাশেও পি নিশ্চয়ই লাগতে হবে। কি বলছি বুঝতে পেরেছিস তো? এখানেও পি লাগতে হবে, তবে কি এটা স্টেবিলিটি পাবে। আমি বলছি এটা 1 নম্বর বডি যার লেন্থ L1, ঠিক আছে? নেক্সট এটা ধর 2 নম্বর বডি, 2 নম্বর বডি। দেখ এবার জয়েন্টের কথা ভাব, এই জয়েন্টের টোটাল লোড 1 থাকতে হবে, নাহলে জয়েন্ট তো খুলে পালিয়ে আসবে। তাহলে এখানে যদি পি লাগে তাহলে এই বরাবর অবশ্যই পি লাগবে, হ্যাঁ কি না? তবে এই জয়েন্ট দেখ এপাশে পি আসছে, এপাশে পি আসছে, টোটাল এখানে যোগফল কি হবে, পি মাইনাস পি জিরো হবে, যেটা হতেই হবে। বুঝতে পেরেছিস তো? এখানে পি লাগছে আর এর জন্য পি এখানে আসছে, তাহলে পি মাইনাস পি হবে, টোটাল ফোর্স কি হবে জিরো। তুই এদিকে ঠেলছিস, আমি তো কতটাই ঠেলছি, তাহলে কি তোর কিছু ফিল হবে, কোনো মুভমেন্ট আসবে, কোনো ডিস্টরশন ঘটবে, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট কিছু ঘটবে কি? ঘটবে না, তাই না? জয়েন্টের কথা ভাব। এবার ধর এখানে যদি পি লাগে তাহলে একে ব্যালেন্স থাকতে হলে কি হবে, এখানেও পি লাগতে হবে উল্টো দিকে, হয় কি না? কি বলছি বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট দেখ, নেক্সট যে পোর্শনটা, নেক্সট যে 3 নম্বর পোর্শনটা, এটা দেখ, এটাকে আমি আঁকছি, এটাকে এঁকেছি। যদি এ পি লাগে, যদি এই বরাবর পি লাগে, একে ব্যালেন্স হওয়ার জন্য কি এদিকে পি আসতে হবে, পি আসতে হবে, আর এখানে তো পি ছিলই, তাই কি না? তার মানে ব্যালেন্স হচ্ছে এই পি সমান এই পি, এই পি সমান এই পি, এই পি সমান এই পি। হ্যাঁ, বস্তুকে ব্যালেন্স রাখার জন্য, বস্তুকে একই জায়গায় প্লেস করানোর জন্য এই জিনিসটা ঘটবে, বস্তুকে একই জায়গায় প্লেস করানোর জন্য এই জিনিসটা এক্স্যাক্টলি ঘটবে। ওকে, ক্লিয়ার? ওকে, তো এটা কি বলছে, এটা একটা অপারেশন, কি বলছে একসঙ্গে পুরো বডির এফেক্ট না বের করে বডিটাকে তিনটে পার্টে ভেঙে নিয়েছে, তিনটে পার্টে ভেঙে নিয়েছে। এখানে যেহেতু পি লাগছে আর এখানে যেহেতু পি লাগছে, তাহলে বলতে পারি কন্টিনিউয়াস এই বডিতে পি লেগে যাচ্ছে, কন্টিনিউয়াস এই বডিতে পি লাগছে, বলতে পারি তো? কি বলছি, বলতে পারি এটা? বলতে পারি, তাই না? ওকে, ওকে, ওকে। তো
এবার বলছি যে এই টোটাল পি লোড লাগার জন্য টোটালটা যদি লেন্থ এল হতো, তাহলে ডিফ্লেকশন কি লিখতাম, ডিফ্লেকশনের ফর্মুলা কি লিখতাম, ডেল ডেল সমান কি লিখতাম, পিএল বাই এ এই লিখতাম না, যদি এই ক্রস সেকশনটা এ হয় আর মেটেরিয়াল যদি ইলাস্টিক হয়, এটা লিখতে পারতাম। এখন বলছি এর জন্য যদি ডেল ওয়ান ডিফ্লেকশন হয়, বডিটাকে কাটার পরে যদি এই ডিফ্লেকশন ডেল ওয়ান হয়, ছোট এই 1 নম্বর বডির, তাহলে ডিফ্লেকশন কি হবে, পি এল ওয়ান বাই এই হবে, ঠিক আছে। দ্বিতীয়টার জন্য ডিফ্লেকশন কি হবে, ডেল টু সমান কি হবে, পি এল টু বাই এই হবে, আর ডিফ্লেকশন এট থ্রি কি হবে, পি এল থ্রি বাই এই হবে, নাকি না? তাহলে আমি যদি টোটাল ডেল ওয়ান প্লাস ডেল টু প্লাস ডেল থ্রি করি, তাহলে ফর্মুলা কি হয় বলতো, পি বাই এই কমন এসে যাবে, এল ওয়ান এল টু এল থ্রু এল থ্রি, এটা সমান কি বলতে পারি, এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি সমান এল বলতে পারি, এটা সমান অ্যাকচুয়াল ডিফ্লেকশন, যেটা বলতে চেয়েছিলাম আমি। এটা হয়তো এই জিনিসটাকে আমরা সুপারপজিশন বলছি, যে একসঙ্গে পুরোটা বের করার এফেক্ট বা ছোট ছোট পার্টে ভেঙে তার এফেক্ট বের করা, একই জিনিস শো করা, এই জিনিসটাকে আমরা সুপারপজিশন বলি। এটা ইটস অপারেশন, এটা এক ধরনের অপারেশন বলতে পারি। ঠিক ঠিক ডাক্তাররা যেমন অপারেশন করে রোগীর, ধর কোনো একটা বাইপাস সার্জারি করবে, তো আস্তে আস্তে চামড়া কাটতে হয়, তারপরে বোনের কাছ থেকে বোনটাকে সাইড সরিয়ে হার্টের কাছে পৌঁছাতে হয়, আমরা সেম কেটে কেটে আস্তে আস্তে পৌঁছাবো। আচ্ছা, এই কাটার অপারেশনটা কিভাবে করব, সবসময় আমরা কাটার অপারেশনটা লেফট টু রাইট করব, চলবে? এই কাটিং অপারেশনটা কিভাবে করবো, কিভাবে সেকশন কাটতে কাটতে যাবো, লেফট থেকে রাইট, আমি যেমন করেছিলাম দেখ, অ্যানালাইসিস শুরু করেছিলাম এদিক থেকে, এটা পি নিয়েছি এই জন্য এটা পি, তারপরটা নিয়েছি এটা যেহেতু পি তাই উল্টো দিকে পি আসছে, ঠিক আছে। তারপরটা গেছি, যেহেতু এটা পি আছে তাই এটা পি গেছে, এটার সঙ্গে মিলে গেছে, অপোজিট অলওয়েজ হবে, মিলে গেছে, তো ওকে একদম কমপ্লিট, বোঝা গেছে জিনিসটা। ওকে, এবার সুপার পজিশনের আমি একটা প্রবলেম নিচ্ছি, সেটাকে একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, বডি না তিনটে পার্টে ভাগ আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ওকে। এই পার্টে পি লোড লাগছে, পি, আর এই পার্টে, সরি, এখানে পি লাগছে আর এখানে পি লোড লাগছে, কোথায় লাগছে, ইন্টারনালি লাগছে। আচ্ছা, এবার বলছি বডি এইখানটা রিস্ট্রেন হয়ে আছে, ক্লিয়ার, বডি এখানে রিস্ট্রেন হয়ে আছে, আর এটা বলছি বডিটা এইখানটাও রিস্ট্রেন হয়ে আছে, বাধা হয়ে আছে। একটা আছে রিস্ট্রেন হবে, একটা রিস্ট্রেন ফ্রি হবে। আচ্ছা, প্রথমে আমি রিস্ট্রেন ফ্রি সার্ফেস করাই, তারপরে রিস্ট্রেনটা দেখাবো নাকি। রিস্ট্রেন মানে বাধা। প্রথমে বলছি এই বডিটা আছে, দুটো কেস হয়, একটা হচ্ছে বডি লোডের জন্য ফ্রিলি এক্সপ্যান্ড করতে পারে, মুভ করতে পারে, বড় হতে পারে দুদিকেই, ঠিক আছে। আরেকটা কেসে বলবো বডি মুভ করতে পারছে না, বডি দুদিক থেকে রিস্ট্রেন করা আছে, এদিকেও বাঁধা আছে এদিকেও বাঁধা আছে, মানে বডি বাড়তে পারবে না, চাইলেও ডিফ্লেকশন হবে না, বড় হতে পারবে না। প্রথম কেসটা বলছি এটা ফ্রি টু এক্সপ্যান্ড, ঠিক আছে, এটা ফ্রিলি এক্সপ্যান্ড করতে পারবে, ফ্রি টু এক্সপ্যান্ড, ওকে, ফ্রি টু এক্সপ্যান্ড। আচ্ছা, ধর এইখানে একটা লোড আছে আর, ধর এইখানে একটা লোড আছে আর, এটা ধর আর নয়, এস করি, এরকম ভাবে লোডিং লাগছে। এবার আমাকে কোশ্চেনে এরকম বলতে পারে, যে কোশ্চেনে বলছে যে টোটাল ডিফ্লেকশন কত হবে, টোটাল এক্সিয়াল ডিফ্লেকশন এক্সিস বরাবর, মানে এই এক্সিস বরাবর টোটাল ডিফ্লেকশন কত হবে, এটা কোশ্চেন করতে পারে, চাইতে পারে টোটাল ডিফ্লেকশন কত হবে, কিভাবে করব, টোটাল ডিফ্লেকশন অ্যাবাউট লঙ্গিটুডাল এক্সিস। আচ্ছা, আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস না বলে এইভাবে বলছি কেন বলতো, লঙ্গিটুডাল এক্সিস ল্যাটারাল এক্সিস কেন বলছি বলতো, দেখ বলি আমি, দেখ যখন আমি, হ্যাঁ যখন আমি এটা ধর বিম আছে, হ্যাঁ, একে ধরে যখন অ্যানালিসিস করব, এর ধর এখন এক্স এক্সিস ধর এটা, ঠিক আছে, এই বিমটা ধর আমি এইভাবে ইউজ করব, তাহলে এর তো এক্স এক্সিস নেই, জেড এক্সিস হয়ে গেল। আবার যখন এইভাবে ইউজ করব, এটা একটা অন্য এক্সিস হয়ে গেল না,
তাহলে কি কতবার এক্সিস ধরবো? যদি বিমকে বিভিন্ন দিকে ওরিয়েন্ট করি প্রচুর এক্সিস তৈরি হবে। তো এত এক্সিস মনে রাখবো কি করে? তার থেকে ইজিলি বলে দিই না, বিমের সেন্টার থেকে যে এক্সিস আছে ওটা লংজিটুডাল এক্সিস, তার বিমকে যে দিকে রাখি ওটাই তার লংজিটুডাল এক্সিস, একই না? ক্লিয়ার? এই জন্য লংজিটুডাল এক্সিস বলি। আর লংজিটুডাল এক্সিস এর পারপেন্ডিকুলার যে এক্সিস থাকছে সেটা কি? ট্রান্সভার্স এক্সিস। এই দুটো এক্সিস নিয়ে আমার কাজ অ্যাকচুয়ালি। তো আমি দুটো এক্সিসের নাম দিয়ে দিচ্ছি, যেদিকে খুশি ওরিয়েন্টেশন করি এবার বিমের, কোনো চাপ নেই। ওকে? এম আই ওকে? বোঝা গেল? তো এই জন্য যে লংগিটুডাল এক্সিসের রেসপেক্টে আমার টোটাল ডিফ্লেকশন কত হবে, এর এর ইউজ করার জন্য, একে বার করার জন্য আমরা সবসময় কি করবো, এই ধরনের প্রবলেমে সুপারপজিশন লাগাবো। আর সুপারপজিশন করার আগে আমি তিনটে বডিকে আলাদা কেটে অপারেশন করবো, যেমন বলেছি আগের অপারেশন হয়েছে। তিনটে নাম দিয়ে দিয়েছি কি, 1 বডি, 2 বডি, 3 বডি। এবার কি করব, 1 নম্বর বডি যেমন দেখতে ঠিক ততটা শেপেরই একটা বডি তৈরি করে নেব। ঠিক আছে, হলো? এটা প্রথম বডি, 1 নম্বর বডি। 1 নম্বর বডি এখানে কি লাগছে, আর লাগছে তো। তাহলে কি কি হবে, এদিকে কত লাগতে পারে, এদিকে এই ডাইরেকশনে লাগবে তো লোড, এই ডাইরেকশনে লোড লাগবে তো। আমি এতটা অব্দি লোড দেখছি, দেখ যখন লোড দেখবো, যখন লোড দেখছি না, এদিক থেকে অ্যানালিসিস করছি, পড়েছি কি লেফট টু রাইট অ্যানালিসিস করতে। তাহলে লেফট থেকে কতটা অব্দি দেখবি, জাস্ট 2 নম্বর সেকশনের আগে দেখ, যে কোনো জায়গায় দেখ আগে, এই সেকশনে দেখিস না, এর আগে দেখ, এতটা অব্দিকে লক্ষ্য কর। দিয়ে বডিটা বানাবি এতটা, কিন্তু লোডের জন্য লক্ষ্য করবি এতটা জায়গা, লোডের জন্য লক্ষ্য করবি এতটা, মানে জাস্ট এই পয়েন্টের আগে লক্ষ্য রাখবি। তো এই জায়গায় যদি দেখিস, এই লেফট সাইডে কটা লোড দেখতে পাচ্ছিস, একটাই লোড, আর এবার বলছি এটা যদি আর লাগে, এই তো ঠেলা হয়ে চলে যাবে না, একে যদি এখানেই থাকতে হয়, তাহলে এই বরাবর একটা লোড আসতে হবে আর এর, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি বিপরীত দিকে একটা লোড আসতে হবে আর এর, ঠিক কি না? ঠিক কি না? ওকে। এবার যদি 2 নম্বর, যদি 2 নম্বর বডিকে আমি ড্র করি, জাস্ট এ মিনিট, যদি 2 নম্বর বডিকে ড্র করি, এটা 2 নম্বর বডি। আচ্ছা, 2 নম্বর বডি দেখ, এখানে কি লোড লাগছে, পি লাগছে না, এখানে পি লোড লাগছে, হ্যাঁ কি না? আচ্ছা, এবার একটা জিনিস বল, এবার একটা জিনিস বল, এটা যদি আর লাগে, এটা যদি আর লাগে, হুম, এটা যদি আর লাগে, ঠিক আছে, এই জয়েন্ট ইকুইলিব্রিয়ামের জন্য কি হতে হবে, এই জয়েন্ট ইকুইলিব্রিয়ামের জন্য কি হতে হবে, এই জয়েন্টে যদি ইকুইলিব্রিয়াম হয়, দেখ এখানে আর লাগছে, এখানে পি লাগছে, হ্যাঁ কি না? তো এই বরাবর যদি আর লাগে, জয়েন্ট ইকুইলিব্রিয়ামের জন্য এই বরাবর, সরি সাদা কালার নিয়ে নি, এই বরাবর কি লাগতে হবে, আর লাগতে হবে নাকি, জয়েন্ট ইকুইলিব্রিয়ামের জন্য লাগতে হবে, হ্যাঁ কি না? তাহলে অ্যাকচুয়ালি এই বরাবর রেজাল্টেন্ট লোড কত লাগছে, এই বরাবর রেজাল্টেন্ট কত লোড লাগছে, পি প্লাস আর, কত লাগছে, পি প্লাস আর। আচ্ছা, আমি যদি একটু ট্রিক্স করে দিই, লোডটাকে এই দিকে না দিয়ে লোডটাকে আমি এই দিক বরাবর দিতাম, তাহলে কি হতো, বুঝতে পেরেছিস? এই বরাবর আমি পি দিয়েছি, ওকে? তাহলে কি হলো দেখ, এটা পি, হ্যাঁ কি না? এটা পি আর এটা আর আসতো, আর যেহেতু এদিকে আছে, আর এই জন্য এদিক বরাবর আসছে, আর পি তো, পি এর ডাইরেকশন তো এটা আছে। এবার বল এখানকার রেজাল্টেন্ট ফোর্স কত হবে, রেজাল্টেন্ট ফোর্স মানে এটা যোগ বিয়োগ, যদি দুজনে একই দিকে থাকতো যোগ হতো, যেহেতু দুজনে আলাদা ডাইরেকশনে আছে তাহলে এটা বিয়োগ হবে। আমি এখানে অ্যাজিউম করছি যে আর বড়, জাস্ট ধরে নিচ্ছি, এরকম মানে নেই যে আমি ঠিক, আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, কি অ্যাজিউম করে নিচ্ছি, আর আমার বড়, ওকে? আর বড়, যদি আর বড় হয় তাহলে পি ছোট, মানে এটা যদি 30 হয়, এটা যদি 20 হয়, সাপোজ এটা 20, এটা যদি 30 হয়, তাহলে এই দিকে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, এই দিক হবে, কতটা হবে, 30 মাইনাস 20, বুঝতে পারছি? বুঝতে পারছি। তার মানে বলতে পারি রেজাল্টেন্ট ফোর্স যেটা লাগবে, সেটা লাগবে এই বরাবর, যার ভ্যালু হবে কি, আর মাইনাস পি, কন্ডিশন কি, যদি আর পি থেকে বড় হয়, বা পি মাইনাস আর হবে, যদি কন্ডিশন কি, পি যদি আর থেকে বড় হয়, যে কোনো একটা। কি করে বুঝবো, প্রবলেমে একটা প্রবলেম পেলে এটাকে ইজিলি বোঝা যাবে।
আচ্ছা, এইবার বল যদি এইটা আর মাইনাস পি হয় এই দিক বরাবর তাহলে একটা লোড লাগবে, সেটা কত লাগবে এই বরাবর? আগে বল এই বরাবর লাগবে না এই বরাবর লাগবে? পুশ হবে, রাইট। সেটাও কত লাগবে? আর মাইনাস, আর মাইনাস পি, হ্যাঁ কি না? এটা ছিল 2 নম্বর বডি। এবার 3 নম্বর বডি ড্র করি। এটা 3 নম্বর বডি। এবার দেখ, এবার জয়েন্ট ইকুইলিব্রিয়াম কি, দেখ এখানে পি লোড লাগছে, এইখানে পি লাগছে, পি লোড লাগছে, হ্যাঁ কি না? আচ্ছা, যদি এই বরাবর আর মাইনাস পি লাগে তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য এখানে কি আসতে হবে? আর মাইনাস পি আসতে হবে এই বরাবর, তাই না? আর মাইনাস পি, হ্যাঁ। তাহলে টোটাল রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত হবে? টোটাল রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত হবে? আর মাইনাস পি প্লাস পি, আর মাইনাস পি প্লাস পি, মানে এইটা প্লাস এইটা, রেজাল্টেন্টের ভ্যালু কি হবে? এটা মাইনাস এটা, এটা প্লাস এটা, তাহলে রেজাল্টেন্ট কত হবে? আর, হ্যাঁ কি না? আর এই দিক থেকে যে রিয়াকশন আসছে সে তো আসবেই, যা আসছে এস, হ্যাঁ কি না? এটা 3 নম্বর বডি। তাহলে বাকি এফেক্ট গুলো যদি মুছে দিই তাহলে খালি কি কি দেখতে পাবো? এখানে আর 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 লাগছে, এখানে আর মাইনাস পি, এখানে আর মাইনাস পি লাগছে, এখানে আর লাগছে, এস লাগছে। যেখানে বলতে পারি আর সমান এস হবে, অবশ্যই আর ইকুয়ালস টু এস হবে, বলতেই পারি আর ইকুয়ালস টু এস হবে, বলতেই পারি, হ্যাঁ কি না? কিন্তু আর ইকুয়ালস টু কি আর মাইনাস পি হবে? এইটা এইটা যদি জয়েন্ট ইকুইলিব্রিয়াম হয় এখানে তো রেজাল্টেন্ট না, মনে রাখবে কখনো হবে না, হ্যাঁ। হুম। তো এখানকার রেজাল্টেন্ট ফোর্স এটা সমান হতে হবে, কোনো কথা নেই। এটা রেজাল্টেন্ট ফোর্স এটা সমান হতে হবে, বা এটা রেজাল্টেন্ট ফোর্স এটা সমান হতে হবে, কোনো কথা নেই। তিনটে বডিতে আলাদা আলাদা ফোর্স আসতেই পারে, ঠিক আছে? বাট এই ফোর্স সমান এই ফোর্স হতেই হবে, এই ফোর্স সমান এই ফোর্স হতেই হবে, আর এই ফোর্স সমান এই ফোর্স হতে হবে, ক্লিয়ার? বা আমি যদি সামেশন অফ এফ এক্স করতাম, যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলি, সামেশন অফ এফ এক্স শুড বি জিরো ফর স্টেবিলিটি, সামেশন অফ এফ এক্স শুড বি জিরো ফর স্টেবিলিটি, তাহলে কি হতো দেখ, তাহলে কি হতো দেখ, এই দিক যাওয়াটাকে আমি পজিটিভ বলছি যেহেতু পজিটিভ ডাইরেকশন, পজিটিভ এক্স ডাইরেকশন, তাহলে দেখ আর পজিটিভ, তাই না? আর পজিটিভ, পিটা হচ্ছে তাহলে কি নেগেটিভ, হুম, প্লাস পি হচ্ছে পজিটিভ, মাইনাস এস হচ্ছে নেগেটিভ, ইকুয়ালস টু জিরো, মানে এস নেগেটিভ হচ্ছে জিরো, তাহলে পি পি ওমিট হচ্ছে, তাহলে দেখ আর ইকুয়ালস টু এস হচ্ছে কিনা, হচ্ছে তো? দেখ এক্ষেত্রেও তাই হয়েছে, আর ইকুয়ালস টু এস হচ্ছে, আর ইকুয়ালস টু এস হচ্ছে, ঠিক আছে? আমাকে একটুখানি সময় দে, আমি একটা প্রবলেম প্রবলেম পিক করি, হ্যাঁ, একটুখানি সময় দে, কেমন? তাহলে শুরু করি। দেখ এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটা দেওয়া আছে এরকম, একটা বডি আছে, একটা বডি দেওয়া আছে, তার তিনটে পার্ট আছে, এক, দুই, তিনটে পার্ট। এখানে কত লোড লাগছে এই জায়গাটাতে, আমি ডাইরেকশন গুলো নিই। এটা এই বরাবর লোড লাগছে, আচ্ছা, এই বরাবর লোড লাগছে, এটা কত আছে? 10 কিলো নিউটন, 10 কিলো নিউটন, 20 কিলো নিউটন, 80 কিলো নিউটন, 50 কিলোনিউটন। আগে এটার ব্যালেন্স করি, ঠিক আছে? 1 মিনিট, আগে এটার ব্যালেন্স করি তারপরে ওর ডিফ্লেকশনটা বের করবো, কি বলিস? আগে এটার ব্যালেন্স করি, তিনটে বডির নাম দিয়ে দিই, এটা এক, এটা দুই, তিন। 1 নম্বর বডির ডিফ্লেকশন বের করতে পারবি, সরি, ফোর্সের ব্যালেন্স করতে পারবি? 1 নম্বর বডি, এটা যদি 50 লাগে, এটা কত লাগবে? মাইনাস বলবো না, টেনশনে আছে দুজনে, মানে 50। আচ্ছা, 2 নম্বর বডি, এইটা 2 নম্বর বডি, কিভাবে করব, কিভাবে করব দেখ, এখানে 80 লাগছে, এটা 80 লাগছে,
আর এই জয়েন্ট ব্যালেন্স থাকার জন্য, এই জয়েন্ট ব্যালেন্স থাকার জন্য এখানে কি 50 এর উল্টো দিকে 50 আসতে হবে, হ্যাঁ কি না? 50 আসতে হবে। তাহলে ব্যালেন্স ফোর্স কত হবে? ব্যালেন্স ফোর্স কত হবে? আই মিন এফেক্টিভ রেজাল্টিং ফোর্স মানে 30, যেদিকে আসে সেই ডাইরেকশনে যাবে। লোডিং এর ডাইরেকশন যেটা সব থেকে বড় ফোর্সের ডাইরেকশন যেদিকে, আর সেই ডাইরেকশনে এফেক্টিভ ফোর্সের ডাইরেকশন হবে, তাই না? 80 ডাইরেকশনে 30 এর ডাইরেকশন হবে। তাহলে এদিকে 30 গেলে এদিকে এদিকে উল্টো দিকে 30 আসবে, হ্যাঁ কি না? 30 আসবে। এবার 3 নম্বর বডি চুজ করছি, দেখ কতটা ইজি হয়ে গেল। 3 নম্বর বডি চুজ করছি, করেছি। হ্যাঁ, এখানে এখানে লাগছে কত? 20। এখানে লাগছে কত? 20 কিলো নিউটন। আর এই জায়গাটায় জয়েন্ট ব্যালেন্স করার জন্য এখানে যদি 30 আসছে, এই বরাবর 30 আসতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা, 10 এদিকে লাগছে না, 10 এদিকে লাগছে, একটা 10 তাহলে এদিকে লাগতে হবে, একটা 10 তাহলে এদিকে লাগতে হবে। এই হুম টোটাল টোটাল ফোর্স, টোটাল ফোর্স ব্যালেন্স হচ্ছে কি, এপাশে দেখো আছে 80 প্লাস 10, হ্যাঁ হ্যাঁ, মানে কি করছি বুঝতে পেরেছো তো? এখানে আহ, 20, 20 কোন দিকে লাগছে? এদিকে লাগছে। 30 এইদিকে লাগছে, 30 তাহলে এইদিকে লাগবে, তাই না? তাহলে 30 এইদিকে লাগবে, 30 কিলোনিউটন। এইদিকে কি লাগছে? 10 কিলোনিউটন। এই 10 কিলোনিউটনকে এদিকে তো লাগতেই হবে, এই 10 কিলোনিউটনকে তো এদিকে লাগতেই হবে। তার মানে অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্স এইদিকে আসা উচিত ছিল। কোন দিকে আসা উচিত ছিল? এইদিকে। কি বলছি বোঝা যাচ্ছে? এদিকে আসা উচিত ছিল। বাট 30-এর এ তো উল্টো দিকে করা আছে, ঠিক আছে? 30-এর অভিমুখ তো উল্টো দিকে করা আছে, তাহলে কি সমস্যাটা হলো? ঠিক আছে, এই যে 10টা তো এদিকে যাচ্ছে। যদি তাহলে একটা জিনিস করি, যদি এই 30 যদি এদিকে আসতো, সাপোজ ধর এই 30 যদি এদিকে আসতো, তাহলে এই 30 এদিকে যেত, তাই কি না? 1 মিনিট, বুঝেছিস তো? স্টার্টিং মানে স্টাডির প্রিসিশন এত বেড়ে গেছে যে কোশ্চেনে ভুল হচ্ছে। দেখ 50-50, ঠিক আছে? আমি একটা আরবিটারি কোশ্চেন নিয়েছিলাম এটা, 50-50 একই সিস্টেমে ব্যালেন্স করছি। এদিকে 80 লাগছে, আর এদিকে জয়েন্ট ইকুইলিব্রিয়ামের জন্য 50 আনতে হয়েছে। তাহলে 50 আর 30, এদিকে 30, তাহলে এদিকে 30 হতে হবে, তাই না? যেমন যাচ্ছি ঠিকই ছিল, যেমন যাচ্ছি ঠিকই আছে। তাহলে এদিকে হুম এটা তাহলে 30 কিলোনিউটন, ঠিক আছে? 30 কিলোনিউটন। যেহেতু 10 এদিকে লাগছে, এটা তো 10 লাগছেই, 10 কিলোমিটার লাগছে। আচ্ছা, এই পাশটা ব্যালেন্স করি, এই পাশটা ব্যালেন্স করি, হলুদটা নিচ্ছি। আচ্ছা, এখানে আছে 20, তাই তো? 20 কিলোমিটার, এটা ব্যালেন্সের জন্য 30 আসছে। তাহলে যেদিকে ফোর্সের ডাইরেকশন, বড় ফোর্সের ডাইরেকশন, সেদিকেই রেজাল্টিং ফোর্সের ডাইরেকশন হবে। কত হবে? 10 কিলোমিটার। বোঝা গেল? ইজি। 50, 30 আর 10, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর বডি ডান। এবার কোশ্চেনটা এবার দেখি। হুম কোশ্চেনের রেজাল্টটা ভুল করে গেছে, দেখ দেখ এ 50, 20 আর 10 করে গেছে, ভুল করে গেছে। যাই হোক, হ্যাঁ, হুম, হ্যাঁ, ওটাই। হুম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস বলে দিই, তারপর এটা দেখিস। একটা জিনিস বলে দিই। আচ্ছা, এই জায়গাটা দেখ, এই জায়গাটায় ফোর্স কি আছে? টেনশন। এটা টেনশন, টেনশন ফোর্স। টেনশন টেনশন ফোর্সের জন্য যে স্ট্রেন হবে বা এলongation হবে, সেটা কি হবে? পজিটিভ হবে, হ্যাঁ কি না? আচ্ছা, কম্প্রেশন, তারপরটা হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন কম্প্রেশন ফোর্স, এই জন্য যে স্ট্রেস বা এই জন্য যে স্ট্রেন হবে বা এলongation হবে, সেটাও কি হবে? নেগেটিভ। তারপর ওটাও কম্প্রেশন, কি হবে? নেগেটিভ। এটা তো বোঝা যাচ্ছে। এবার ওখানে দেখ, এবার ওখানে দেখ, এখানে কি বলেছিল? এর ভ্যালু প্রতিটা বডির পুরো চারপাশে ক্রস সেকশন 1 আছে, ই এর ভ্যালু দেওয়া আছে, টোটাল ডিএল বের করতে বলেছে। পারা যাবে করতে? এ বলা আছে, এ হচ্ছে 1000 mm², হ্যাঁ। এর ভ্যালু বলা আছে 1.05 ইন্টু 10⁵
নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ডিএল মানে ডেল, অ্যাকচুয়ালি কত হবে জিজ্ঞেস করছে। কিভাবে পাবো? টোটাল ডিএল বা ডিএল এনিথিং, এটা সমান কি বলবো, যে ডিএল ওয়ান প্লাস ডিএল টু প্লাস ডিএল থ্রি, বা এটাকে অন্য নোটেশন আমরা করতে পারি, ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি। এটা সমান কি হবে, প্রথম বডির ফোর্স কত আছে 50। আচ্ছা সূত্রটা লিখে নি, ডেল সমান কি পিএল বাই এই, ঠিক আছে এই জিনিসটা এক্স্যাক্টলি পিএল বাই এই, ডেল এল সমান ডিএল, ডিএল ওয়ান ডিএল টু ডিএল থ্রি, মানে এটাও লিখতে পারি এনিথিং, এই দুটোর মধ্যে যে কোনো নোটেশন ইউজ কর, কোনো ইস্যু নয়। আচ্ছা ডেল ওয়ান সমান পিএল বাই এই, যেখানে প্রথমের পি এর ভ্যালু কত আছে, প্রথমটার পি এর ভ্যালু কত আছে 50, তাই না, প্রথম ফোর্স টেনশনে আছে তাই না। আচ্ছা প্রথমটা টেনশন, দ্বিতীয়টা কম্প্রেশন আছে, তৃতীয়টা কম্প্রেশন আছে, তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ হবে, হ্যাঁ কি না রে, ঠিক নেগেটিভ, তাই তো। প্রথমটা হচ্ছে পি এর ভ্যালু কত 50। আচ্ছা এল এর ভ্যালু কত, কোশ্চেনে এল এর ভ্যালুটা একটু দেখে নে, কোশ্চেনে এল এর ভ্যালুটা 600, 600 mm 1 মিটার 1.20 মিটার, ঠিক আছে। তাহলে এল কত 600, সব নিউটন আর মিলিমিটারে আছে, সব ইউনিট নিউটন আর মিলিমিটারে আছে, আর না থাকলে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাই ইও নিউটন মিলিমিটারে আছে, এও মিলিমিটারে আছে, সবাইকে নিউটন আর মিলিমিটারে আনতে হবে। তো পিএল বাই এই, এ কত 1000, ইর ভ্যালু কত আছে, ইর ভ্যালু 1.05 ইন্টু 10⁵, হ্যাঁ কি না, মাইনাস ডেল টু, দ্বিতীয়টা লোড কত আছে 30, তাই না, 30 ইন্টু 1000, 1 মিটারকে 1000 কনভার্ট করলাম, বাই 1000 ইন্টু 1.05 ইন্টু 10⁵, তাই না। আবার মাইনাস নেক্সট লোডিং কত আছে 10 ইন্টু 1000, 1000 ইন্টু 1.05 ইন্টু 10⁵। এটা সুবিধা কি ছিল, এত বড় না খেটে আমরা একটা কাজ করতে পারতাম, কি বলতো, পি এল ওয়ান বাই এই, সবার এই তো কনস্ট্যান্ট আছে, পি টু এল টু এই নাকি, পি থ্রি এল থ্রি এই, আমরা ইজিলি 1/এই কমনটা নিতে পারতাম, পি ওয়ান এল ওয়ান মাইনাস পি টু এল টু মাইনাস পি থ্রি এল থ্রি, এটা করে নিলে আরো সহজ হতো হিসাব নাকি। তাহলে 1/এই, এ মানে কত 1000 টু 10⁵, এটা বেরিয়ে গেল এই, পি ওয়ান সমান হচ্ছে 50 ইন্টু এল ওয়ান সমান কত 600, তাই তো, 30 ইন্টু মাইনাস 10 ইন্টু 1.1200 না 1.2 মিটার, তাই তো 1.20 মিটার ছিল, তাহলে 1200, এটা অ্যান্সার হবে, বের কর ফটাফট। আমি কি ক্যালকুলেটর ইউজ করা শেখাবো? ভেরি গুড, -952, 6, এটা এটা আসছে কি মিলিমিটার, তাই তো। পিএল বাই এই কার ডিফ্লেকশনের ইউনিট হয়, মাইনাসে আসছে মানে কি, মাইনাসে আসছে মানে কি ভুল আসেনি, মাইনাসে আসছে মানে কি টেনশন হতো কম্প্রেশন হচ্ছে, হ্যাঁ। আচ্ছা 952 সরি 952.38, আর এটা কি 10⁶ না -6, আমার একটু গন্ডগোল লাগছে, একটু রেজাল্টটা একবার চেক কর।
হুম 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 হুম। এটা আসছে কি? 10⁴ mm। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে। আজকে শাগনিক ভুল করে ফেললো, ভাব। শাগনিক একটা গ্রেট মিস্টেক করে ফেললো, অনেক বড় ভুল, তাই তো শাগনিক? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। দেখ নেক্সট একটা প্রবলেম আছে, পারবি কিনা দেখ। এই অঙ্কটা পারা যাবে? এই অঙ্কটা টুক করে স্ক্রিনশট নিয়ে নে, এটা করবি নেক্সট দিন, এটা করবি এই অঙ্কটা। হুম, বলো। ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নিবি? ল্যাপটপে স্ক্রিনশট নেওয়াটা একটু চাপের। হ্যাঁ, ওটা PRT-SC করবি, করে প্রিন্টে যাবি, প্রিন্টে গিয়ে ওটাকে পেস্ট করবি, কন্ট্রোল V করবি। আচ্ছা, মোবাইল থেকে ছবি তুলে নে, এত কিছু করার দরকার নেই, মোবাইল থেকে ছবি তুলে নে। হুম হুম হুম, টেক ইউর টাইম। ডান, সবাই, দুজনেই। ঠিক আছে, এটা যদি ভ্যারিং ক্রস সেকশন হয় তাহলে এটার ফর্মুলা ফর দ্য ভ্যারিং ক্রস সেকশন অফ সেম মেটেরিয়াল দ্য ফর্মুলা ইজ। হ্যাঁ, ডেইলি বের করতে হচ্ছে, এটা এক্সেল ডিফ্লেকশন বের করছি। আচ্ছা, এবার হচ্ছে কি, যদি এটা তো যে ফ্রিলি এক্সপ্যান্ড করছে, এটা কি করছে? ফ্রিলি এক্সপ্যান্ড করছে, ফ্রিলি এক্সপ্যান্ড করছে। হ্যাঁ, যদি ফ্রিলি এক্সপ্যান্ড না করে তাহলে কি হবে? মানুষের তো জিজ্ঞাসা করা বা কোয়েরি করার মানে প্রবণতা সারা জীবনে, তাই না? এটা যদি হয় কেমন হবে, ওটা যদি হয় কেমন হবে। আমরাও জীবনে বহু কিছু এরকম ট্রাই করি। ওকে, ঠিক হলো। এবার বলছি যে এর যে দুটো সাইড আছে এটা রিস্ট্রেন হয়েছে। রিস্ট্রেন হয়েছে মানে কি, মুভ করতে পারবে না। তাহলে অ্যাকচুয়ালি ডিফ্লেকশন কত হবে কে বলতে পারবি? যে বলতে পারবি তাকে আমি চকলেট খাওয়াবো। ডিফ্লেকশন কত হবে? শেয়ার ফোর্সটা নয়, ডিফ্লেকশন জিরো হবে, টোটাল ডিফ্লেকশন জিরো হবে, কারণ রিস্ট্রেন আছে, আমি এদিকে বেঁধে রেখেছি, বড় হবে কি করে? বেঁধে রেখেছি। সেই সময় কি হবে, এরকম বাকলিং হয়ে যেতে পারে, এরকম ভাবে বাকল হয়ে যেতে পারে, বেন্ডিং এসে যাবে। ঠিক আছে, কিন্তু শেয়ার মানে শেয়ার বলছি কিন্তু কোনো ডিফ্লেকশন মানে এক্সেল ডিফ্লেকশন কোনো ঠিক আছে? তাহলে কোনোটায় হয়তো টেনশন আসবে, কোনোটায় কম্প্রেশন আসবে, কোনোটায় +L আসবে, কোনোটায় -L আসবে, এসে জিরো হয়ে যাবে ভ্যালু। ঠিক আছে? তো কিভাবে সলভ সলভ করবো? একই সিস্টেমে সলভ করবো, শুধু একটু জিনিস মাথায় রাখবি। ধর এ বি আছে, হ্যাঁ, আমি ধর এইখানটায় লোড লাগাচ্ছি পি, প্লাস এখানে পি লাগাচ্ছি, এখানে আর লাগাচ্ছি। ওকে, পি লাগাচ্ছি আর লাগাচ্ছি। কিভাবে সলিউশন করব? এর না ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। কি আঁকবো? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। হ্যাঁ, কিভাবে ফ্রি বডি এফবিডি কিভাবে ড্র করবো? এফবিডি ড্র করার সব থেকে বড় উপায়, যা রিস্ট্রেন আছে সেটা হাঁটিয়ে দে, তার জায়গায় রিয়াকশন লাগিয়ে দে। চল, এই যে রিয়াকশন, এই যে রিস্ট্রেন আছে, এই জায়গায় রিয়াকশন লাগিয়ে দেবো। রিস্ট্রেন কি হবে? ধর বস্তুটা এদিকে বাড়তে চাইছে, আমি বলছি রিস্ট্রেন তাহলে এই বরাবর আসবে সাপোজ, আর এ ধর এদিকে আসবে। ঠিক আছে,
আরবি ধর এদিকে আসবে, ধরছি, মানে আসতে যে হবে এরকম কোনো কথা নেই, উল্টো দিকেও আসতে পারে। আপাতত ধরে নিচ্ছি এই বরাবর আসছে, ঠিক আছে, আর এইদিকে আসছে, আরবি এইদিকে আসছে। তাহলে কি হতে হবে, সামেশন অফ এফ কি হতে হবে, 0 হতে হবে, হ্যাঁ কি না, ফর স্টেবিলিটি। আর এ যদি পজিটিভ হয়, পি পজিটিভ হবে, মাইনাস আর কি হবে, নেগেটিভ হবে, মাইনাস আরবিও কি হবে, নেগেটিভ হবে, 0 হতে হবে। তাহলে কি বলতে পারি যে আর এ, আর এ মাইনাস আরবি, আর এ মাইনাস আরবি সমান হচ্ছে কি আর মাইনাস পি, এটাই হবেই, এটা হবেই। তো এটা যদি 1 নম্বর বডি হয়, এটা যদি 2 নম্বর বডি হয়, এটা যদি 3 নম্বর বডি হয়, তিনটে যদি আলাদা আলাদা পার্টিকুলার বডি হয়, তাহলে আর এর রিয়াকশন ডায়াগ্রাম কি হবে, ফর দি আর এর রিয়াকশন ডায়াগ্রাম কি হবে, এইদিকে আর এ লাগছে, তাই না, তাহলে এইদিকে কি লাগবে, আর এ লাগবে, ঠিক আছে। 2 নম্বর বডির কেসটা বল ফটাফট। এই জায়গায় পি লাগছে, আর এই জায়গায় কি লাগবে, এগেন আর এ লাগবে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি আর এ প্লাস পি, তাহলে এদিকে কি লাগবে, আর এ প্লাস পি, হ্যাঁ উল্টো দিকেই হচ্ছে তো, এ আর এ এদিকে যাচ্ছে, তাহলে এর আর এদিকে যাবে, তো জয়েন্ট ইকুইলিব্রিয়ামের জন্য আর এ দুজনে ব্যালেন্স হতে হবে তো, তাই তো করেছি নাকি। এবার 3 নম্বর বডি, এটা 3 নম্বর বডি, ঠিক আছে, 3 নম্বর বডিতে আর এ কোন দিকে যাচ্ছে, উপরে এই যে আর যাচ্ছে, আর এই যে আর এটা কোন দিকে যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, এটা আর এই দিক বরাবর যাচ্ছে। আর দেখ আর এ প্লাস পি জয়েন্ট ইকুইলিব্রিয়ামের জন্য এদিকে আসতে হবে নাকি, এই আসতে হবে, তাই না, তাহলে আর এ প্লাস পি, এখানে আরবি আছে, একটা জিনিস দেখ, এখানে আরবি আছে, ভালো করে দেখ, এখানে কি আছে, আরবি আছে, তাহলে এদিক থেকেই আরবি আসতে হবে, এদিক থেকে আরবি মানে এই দুজনের রেজাল্টেন্টকে এইদিকে আসতে হবে, এই রেজাল্টেন্ট কখন এদিকে আসে, যখন এটা বড় হবে, তাই না, যেদিকে বড় সেই দিকে রিয়াকশন আসে তো, সেই দিক বরাবরই রিয়াকশনটা আসে তো, তাহলে কি হবে, আর এ প্লাস পি মাইনাস আর, তাই না, তাহলে কি বলতে পারি, আর এ প্লাস পি মাইনাস আর ইকুয়ালস টু আরবি, এটা জানতাম তো, তাহলে আর এ মাইনাস আর বি সমান আর মাইনাস পি, এক হচ্ছে। ও আচ্ছা, আমি আমি হ্যাঁ বলো, আমি সেটা কোনটা এখানে বুঝতে পারিস, এই জায়গাটায় দেখ, এইখানটায় রিয়াকশন লাগছে দ্বারে, হুম, আচ্ছা এই জয়েন্ট, এখানে তো এটা এক্সটার্নাল লোড, এটা যেমন লাগছে তেমন লাগবে, ঠিক আছে, কিন্তু ইন্টারনালি কি, এখানে যদি রিয়াকশন এই বরাবর আসে, এই জয়েন্ট তো এই জয়েন্টের এইটা আর এই পাশটা এটা, তাই না, কাটা হয়েছে তো একই ফেস, এটা এই ফেসটা আর এই ফেসটা একই ফেস তো, তো যদি এইদিকে আরে লাগে তাহলে এই বরাবর একটা আরে লাগবে না, ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের জন্য। হুম, এর দুজনের রেজাল্টেন্ট কি, দুজনের, দুজনে একই দিকে যাচ্ছে, যোগ হয়েছে, তাই জন্য এদিকেও একই দিকে আসছে, ঠিক আছে। বাকি এখানে আরবি আছে, আরবি যেহেতু এদিকে আছে, তাহলে এদিক থেকেই রিয়াকশনটা যেতে হবে, এদিক থেকে কখন রিয়াকশন যাবে, যদি এটা বড় হয়, তাই না, এটা যদি বড় হয়, তো সেই কেস সেম, এর রেসপেক্টেও প্রবলেম আছে, এর রেসপেক্টে কি করি বলতো, ধর এই জায়গায় ধর এটা কিসে আছে, এটা কিসে এলো, টেনশনে এলো না, টেনশনে এলো, এটা কিসে এলো, কম্প্রেশনে এলো, এটাও কম্প্রেশনে এলো, ও হো সরি সরি, কিন্তু এরকম তো হতেই পারে না যে সবকটাই কম্প্রেশনে আসে, কিছু একটা তো টেনশনে আসবে, সেটা চেক করবি, মানে অঙ্ক পেলেই বুঝতে পারবি প্রবলেমটা, ঠিক আছে। যেমন আমি কি করেছিলাম, যেমন আমি ধর এখানে আরবি কে এই দিকে ধরে নিয়েছি, তাই জন্য এটাকে এই দিক বরাবর ভাবছি, এটা তো নাও হতে পারে আরবি ধর এদিকে গেছে, ধর এটাই হয়তো টেনশনে আছে, ঠিক আছে, এদিকে আসবে, তখন আরই হচ্ছে বড়, আর এ প্লাস বি থেকে, এটা হতেই পারে কেস, ঠিক আছে, এটা হয়তো প্লাসে এসছে, এর দুজনে মাইনাস এ প্লাস, এরকম হবেই, রিফ্লেকশন জিরো হচ্ছে মানে কি, দুজনের মধ্যে তিনজনের মধ্যে, অবশ্যই, কারণ একটা টেনশন আসলে তার লেন্থ বাড়াবে, দুটো কম্প্রেশন তার লেন্থ কমাবে, দিয়ে টোটাল রেজাল্টেন্ট লেন্থ জিরো করবে, স্বাভাবিক, কারণ এটা কি রিস্ট্রেন বডি, না কিছু নয়, এখানে হয়তো রিয়াকশনটা এদিকে না লেগে ধর এদিকে লাগছে, তাহলেই তো সলভ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ কি বুঝলাম না, ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্রবলেম দেখার চেষ্টা করছি, যদি কোনো প্রবলেম পাই। ঠিক আছে, কম্পোজিট হচ্ছে এক্সিয়াল ডিফ্লেকশন ফর কম্পোজিট বার। কম্পোজিট বারের এক্সিয়াল ডিফ্লেকশন কি হবে, মানে ধর এই দুদিকে কি আছে, রিস্ট্রেন আছে। আগে বলেছিলাম একটাই মেটেরিয়াল আছে, এখন বলছি একটা না, দুটো মেটেরিয়াল আছে। সাপোজ দ্যাট এটা একটা মেটেরিয়াল, আর তার সঙ্গে এটা আর একটা মেটেরিয়াল আছে। দুটো মেটেরিয়ালকে এমন অ্যাটাচ করা হয়েছে, এটা রিজিডলি অ্যাটাচ হয়েছে এই জায়গাটাতে। এই যে জয়েন্টটা আছে না, এই যে জয়েন্টটা, এটা রিজিডলি অ্যাটাচড হয়েছে, বুঝতে পারছি? মাঝের যে জয়েন্টটা আছে ওটা রিজিডলি অ্যাটাচ। আচ্ছা, আর বাকি দুদিকে রিস্ট্রেন আছে, এ বি, এই দুই দিকে রিস্ট্রেন তো আছেই, এটা তো কমন। দুজনের লেন্থ কত হবে, এল হবে। দুজনের লেন্থ কত হবে, এ হবে। কি বলছি, বোঝা যাচ্ছে? এবার এদেরকে আমি এই অবস্থায় আমি টান দিতে পারি, এই অবস্থায় আমি চাপ দিতে পারি। কি করতে পারি, এই অবস্থায় আমরা টেনশন প্রোভাইড করতে পারি, এই অবস্থায় আমরা কম্প্রেশন প্রোভাইড করতে পারি মেটেরিয়ালের মধ্যেই। তাহলে টোটাল ডিফ্লেকশন কত হবে, যদি যদি মানে মেটেরিয়ালের মধ্যে আমি কোনোভাবে ধরে এইখানে পুশ করেছি, এইখানে কোনোভাবে পুল করেছি, এটা হতেই পারে, ফোর্স যেদিকে খুশি আসতেই পারে ভিতরে। কিভাবে আসবে সেটা পরে কনসার্ন, আমরা ধরে নিচ্ছি যে ফোর্স আসছে। ঠিক আছে, কিভাবে আসছে সেটা পরে। আপাতত ধরে নেই যে লোড আসছে, এর মাঝে কেউ লোড এদিকে দিচ্ছে বা এদিকে লোড আসছে, ধরে নিচ্ছি, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল ধরে নিচ্ছি। কিভাবে আসছে পরে চ্যাপ্টারে যখন যাবো আস্তে আস্তে বেন্ডিং স্ট্রেসে দেবো, তখন দেখতে পাবে জিনিসগুলো কিভাবে এসে যায় লোড। ওকে, আপাতত ধরছি লোড আসছে, লোড আসা মানে কি, এ বাড়ার চেষ্টা করবে, হয় টেনশন পুল হবে নাহলে কম্প্রেশনে পুশ হবে। যদি এই জিনিসটা হয় তাহলে ডিফ্লেকশন হওয়া উচিত। পুল পুশ হচ্ছে মানে কি ডিফ্লেকশন হবে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, হ্যাঁ কি না? কিন্তু দুদিকে যদি রিস্ট্রেন থাকে, দুদিকে যদি এভাবে রিস্ট্রেন থাকে, এর কি ডিফ্লেকশন দেখানো মানে সম্ভব, দেখাবে ডিফ্লেকশন মনে হয়? ডিফ্লেকশন কি দেখাবে মনে হয়? টেকনিক্যালি তো যদি রিস্ট্রেন থাকে ডিফ্লেকশন তো দেখাবে না, টেকনিক্যালি রিস্ট্রেন যদি থাকে তো ডিফ্লেকশন দেখাবে না, হ্যাঁ কি না? তাহলে এখানে টোটাল ডিফ্লেকশন কত হতে হবে, টোটাল ডিফ্লেকশন কত হতে হবে, টোটাল ডিফ্লেকশন ডেল এল ইকুয়ালস টু জিরো হবে। এটা একদম ইজি কথা। তাহলে স্ট্রেন কত হবে, যদি ডিফ্লেকশন জিরো হয় স্ট্রেনও তো জিরো হবে। ওকে, আচ্ছা এখানে যদি পি লোড দিয়ে টানা হয়, যদি পি লোড দিয়ে টানা হয় তাহলে দুজনে কত লোড নেবে, পি ওয়ান আর পি টু শেয়ার করবে। প্রথম জন ধর পি লোড নেবে, দ্বিতীয় জন ধর পি ওয়ান নেবে, পি টু নেবে, ধর পি ওয়ান পি টু, আর দুজনে মিলে টোটাল লোড কত নেবে, পি নিতে পারবে। ওকে, এবার বলছি যদি একদিকে রিস্ট্রেন হয় আর একদিকে ফ্রিলি এক্সপান্ড করতে দেওয়া হয় তাহলে কি হবে। একদিকে রিস্ট্রেন আছে আর একদিকে ফ্রি এক্সপ্যান্ড করতে দিচ্ছি, বুঝতে পারছি? এদিকে ফ্রিলি এক্সপ্যান্ড করতে দিচ্ছি, এদিকে টানছি, তাহলে কি হবে, নাও হোয়াট হ্যাপেন, জাস্ট অ্যাজাম্পশন, কিভাবে কি, জাস্ট লোড দিয়ে দিয়েছি, লোড। দেখ এই জায়গাটা যেহেতু রিজিডলি অ্যাটাচড আছে, এই জায়গাটা যেহেতু রিজিডলি অ্যাটাচ আছে, এ দুজনে একসাথে মুভ করবে, এটা মাথায় রেখে কি করবে, একসাথে মুভ করবে। ধরে নিচ্ছি, ধর সাপোজ এরকম হতে পারে, স্যার এ তো লম্বায় তাড়াতাড়ি বাড়ে, ধর আমি এটা রড নিয়েছি, এটা কাঠ নিয়েছি, দুটোকে একসাথে বাড়বে, রড অনেক স্পিডে বাড়বে, কাঠ বাড়তে চাইবে না। কিন্তু যদি রিজিডলি অ্যাটাচ থাকে, দুজনকে একই সাথে বাড়তে হবে, নাহলে একই সাথে ছোট হতে হবে, এটা মাথায় রেখে দিই। রিজিড বলে দিয়েছে মানে একই সাথে হবে, এই জায়গাটা রিজিড মানে দুজন দুজনকে ছেড়ে যাবে না, একদম স্টিচি হয়ে গেছে। যদি এ বাড়তে চায় মানে এই জায়গাটায় বাড়তে চায়, তাহলে ওকেও এই জায়গায় বেড়ে আসতে হবে, আর যদি এ ছোট হতে চায় তাহলে একেও ছোট হয়ে আসতে হবে, এটা হতেই হবে। রিজিডলি অ্যাটাচ, দুজনের মধ্যে স্লিপ হচ্ছে না, দুটো সার্ফেসে স্লিপ করছে না, একদম ছোট হচ্ছে না বড় হচ্ছে, একসাথে হবে। যতই অন্য মেটেরিয়াল স্ট্রং হোক বা অন্য মেটেরিয়াল উইক হোক, দুজনে যখন এক্সপ্যান্ড করবে একসাথে করবে, কন্ট্রাক্ট করবে একসাথে করবে, এটা তো মাথায় ঢুকিয়ে নে, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকা উচিত নয়। ঠিক আছে, এই কেসে বলছি ধর প্রথম মেটেরিয়ালের ক্রস সেকশন হচ্ছে ধর এ ওয়ান, আর এর ইয়ং মডুলাস ধর ই ওয়ান, আর দ্বিতীয় মেটেরিয়ালের ক্রস সেকশন ধর এ টু, আর ইয়ং মডুলাস ধর ই টু। তাহলে এর
টোটাল ডিফ্লেকশন কত হবে, টোটাল ডিফ্লেকশন ডেল এল কত হবে। এর ইকুয়েশন হচ্ছে যে পি দিচ্ছিস টোটাল লেন্থ এল বাই ডিফ্লেকশন হবে a1 e1 প্লাস a2 e2, ঠিক আছে। কি হবে পি ইন্টু এল, পি এল বাই এই অ্যাকচুয়ালি এখনো সেটাই আছে, যেহেতু দুটো আলাদা মেটেরিয়াল তাই জন্য দুজনের এভারেজ হবে, মানে দুজনের সামেশন হবে a1 e1 a2 e2। কিভাবে আসছে সেটাকে আমি দেখাবো না, কারণ এটা লেন্দি প্রসেস হয়ে যাবে, ঠিক আছে। এইটা হয়, এটা মাথায় নিয়ে চল। দুজনের মধ্যে কোনো স্লিপ ঘটছে না, মাথায় রাখবি এই দুটো সারফেসে কোনো স্লিপ ঘটছে না, দুজনে একসাথে মুভ করছে। ওকে, ফোর্সের ভ্যালু কত হচ্ছে পিএল বাই a1 e1 প্লাস a2 e2, মানে পিএল বাই a1 e1 প্লাস a2, এটা হচ্ছে টোটাল ডিফ্লেকশন শো করাবে। আর যদি দুদিকে রিস্ট্রেন থাকে ডিফ্লেকশন তো জিরো আসবে, এলঙ্গেশন জিরো আসবে, এলঙ্গেশন মানে ডিফ্লেকশন জিরো আসবে, স্ট্রেন জিরো আসবে, টোটাল ফোর্স দুজনে মিলে ক্যারি করবে। ওকে, টোটাল ফোর্স দুজনে মিলে ক্যারি করবে। আর যদি একদিকে ফ্রি টু এক্সপ্যান্ড, একদিকে না দুদিকেও যদি ফ্রিলি এক্সপ্যান্ড করতে দিই, ওদিকেও এক্সপ্যান্ড করছে, বাট দুজনে দুটো মেটেরিয়াল দুদিকে হচ্ছে খুব রিজিডলি অ্যাটাচড হয়ে আছে, খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে আছে, সেক্ষেত্রে কি হবে টোটাল ইলুমিনেশন কাউন্ট করবো আমরা ডেল এল, সেম ফর্মুলা। ওকে ওকে, বোঝা গেল? ঠিক আছে, যদি পি দিয়ে পুল করি, যদি পি দিয়ে পুল করি আর তাতে যদি তারা বড় হতে যায় তাহলে এক্স্যাক্টলি এই ফর্মুলায় তারা কাজ করবে। নেক্সট প্রবলেম আছে, নেক্সট প্রবলেম আছে, আচ্ছা আজ এতটাই থাক, নেক্সট আরেকটা প্রবলেম থাকবে সেটা দিয়ে করবো। কিছু প্রবলেম নেই, কিছু প্রবলেম নেই, এই ধরনের কিছু প্রবলেম পাই কিনা সেই প্রবলেম সলভ করি, হোমওয়ার্ক নয়, কিছু প্রবলেম আমি করাই, তারপরে হচ্ছে আমি নেক্সট দিয়ে দেবো। হুম হুম হুম।